হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হোপফুলি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। কোরবানি ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও, এজন্য সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে পিকআর্ট সফটওয়্যার দিয়ে ফটো এডিট করবেন। এই ভিডিওটিতে আমি মেসির ছবি ব্যবহার করেছি, যা মেসি ফ্যানদের জন্য অনেক আনন্দের। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে দেখে নেওয়া যাক আমাদের চ্যানেলের ইন্ট্রো। স্মার্ট টেক প্রো বিডি চ্যানেলে স্বাগতম। প্রথমে আমরা পিকআর্ট সফটওয়্যারটি ওপেন করলাম, দেন কালার ব্যাকগ্রাউন্ডস সিলেক্ট করলাম। তারপর আমরা কপ অপশনটাতে গেলাম, দেন প্রোটেক্ট নামে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করলাম। এখন আমরা স্টিকার নামে যে অপশনটা আছে সেখানে গেলাম, দেন আর্জেন্টিনা ফ্ল্যাগ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আর্জেন্টিনা ফ্ল্যাগটি আমি আমার পজিশন অনুযায়ী ইচ্ছামতো সেট করে নিলাম। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আপনারা এই ধাঁচের যে কোনো ছবি আপনারা পিকআর্ট দিয়ে কাজ করতে পারবেন। দেন এখন আমি আরেকটি ছবি এর উপরে অ্যাডজাস্ট করব। সেই ছবিটা আমি গ্যালারি থেকে আমি আগে ডাউনলোড করে রেখেছি। আপনি আপনার পছন্দ মতো একটা ছবি আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা আপনার গ্যালারিতে থাকলে সেটা এভাবে বসিয়ে দিবেন। আমার এই ছবিটা মোটামুটি সেট করা হয়েছে। তো এখন এর উপরে আমি আরও একটি ছবি নিয়ে আসবো, মেসির ছবি। যেহেতু আমি মেসির ছবি নিয়ে কাজ করব, আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে নিই, আমি এটা কোপা আমেরিকা যেহেতু মেসি কাপ জিতছে সেই উপলক্ষে আমি এই মেসিকে ডেডিকেট করার জন্য এই ছবিটা আমি কাজ করতেছি, বিশেষ করে বাংলাদেশি মেসি ফ্যান্সদের জন্য। তো যাই হোক, আমি মেসির ছবি আমার গ্যালারিতে আছে, দেন সেটা আমি সিলেক্ট করলাম। দেন আমি এখন পজিশন অনুযায়ী আমার পছন্দ মতো পজিশন অনুযায়ী বসাবো আর কি। এই দেখেন আমার ছবিটা একটু বড় আছে, এজন্য আমি ইরেজ করতেছি। আপনারা ইরেজও করতে পারেন, এখানে রিস্টোর অপশন আছে, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা এখান থেকে আপনাদের মতো করে নিতে পারবেন। এই দেখেন, আর এটা হচ্ছে ইরেজের সাইজ আর কি। এর উপর প্রেস করলেই আপনারা সাইজ ছোট বড় ইরেজ করার যে সাইজটা আছে বা রিস্টোর করার সাইজটা সেটা আপনারা ছোটো বড় করে নিতে পারবেন। তো আমি আমার ছবিটা আমার পছন্দ মতো আমি রিস্টোর বা ইরেজ করতেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তীতে এমন ভিডিও অ্যান্ড টিপস পাওয়ার জন্য। তো এখন আমার মোটামুটি এই ছবিটা বসানো শেষ। আমি এখন মেসির আরও দুইটা ছবি ওই স্টিকারে গিয়েই সার্চ মেরে এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনারা ইচ্ছে মতো ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড মুছেও করতে পারেন। তো ওটা একটু সময় লাগে, তাই আমি এটা শর্টকাটভাবে এটাই করি। যদি ছবিটা আমার এডিটের সাথে মিলে যায় তাহলে আমার দরকার কি এত কষ্ট করার। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এখন আমার দেখতেছেন আমার দুটো সাইজ মোটামুটি ছবির সাইজ ইচ্ছে মতো আমি বসিয়ে নিছি। তো এখন আপনাদেরকে আমি ছবি মোটামুটি আমার কাজ করা শেষ। এখন আমি এটা বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করব। এখানে এফএক্স নামে একটা ইফেক্ট আছে, এখানে এইচআরডি একটা অপশন আছে। এইচআরডি অপশনে গিয়ে আমরা সেই ইফেক্টটা একটু ঘষা মাজা করে আমি ছবিটা লুকিংটা ভালো করার জন্য সেটা ইউজ করব। এটা পিকআর্টের একটা বড় গুণ। এটা আপনারা যদি ইউজ করেন আপনার যে কোনো ছবির রেজুলেশন দেখবেন লো থাকলে হাই হয়ে যাবে এবং ছবির লুকিংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা আপনি করে দেখতে পারেন। আপনার যে কোনো নর্মাল ছবি, কোনো এডিট নেই, জাস্ট শুধু এফএক্স ফরম্যাট অপশনে গিয়ে এইচআরডি এবং এছাড়াও বিভিন্ন ইফেক্ট অপশন আছে, যেমন যে আর্টিস্ট, এই অপশনটা আপনি ইউজ করতে পারেন। এখানে অবশ্য কিছু অপশন আছে, ঠিক আছে। যে আমি কয়েকটা অপশন ইউজ করতেছি, আপনারা এগুলো দেখে আপনাদের মতো করে ইউজ করতে পারেন। এখানে জাস্ট একটু সেট আপ একটু এদিক সেদিক করে নেবেন, আপনাদের ছবির সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটা আপনারা সেট করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আপনারা দেখতেছেন আমার ছবির মোটামুটি কাজ শেষ। জাস্ট আমি এখন একটু ইফেক্টটা অ্যাডজাস্ট করতেছি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। কারণ আমি অনেক ধরনের টপিকই জানা আছে, তো আমি আমার যখন যেটা সমসাময়িক মানুষ চায় সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আমার মোটামুটি এখন ছবিটার কাজ প্রায় শেষের দিক। তো এখন জাস্ট আমি ইফেক্টটা আমার মনের মতো করে ছবিটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম। আর এখন আমি চ্যাম্পিয়ন, যেহেতু মেসি তার দলকে চ্যাম্পিয়ন করছে, আমি সেই হিসেবে মেসির কাপটার ছবির সাথে যে ক্যাপশনটা যায় সেটা আমি লিখতেছি। ক্যাপশনে চ্যাম্পিয়ন্স লিখলাম। এখন আমি মেসির নামটা ইউজ করব, চ্যাম্পিয়ন মেসি। তার মানে সে তো চ্যাম্পিয়ন দলেরই সদস্য, তাকে চ্যাম্পিয়ন বলতেই পারি। আর চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসি একজন চ্যাম্পিয়ন, বিশ্বমানের চ্যাম্পিয়ন খেলোয়াড়, তাকে
চ্যাম্পিয়ন বললে আমাদের হয়তোবা বেমানান হবে না, বরং তার সাথে এটা যায়। সে ক্লাব ফুটবলে ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি কী মানের খেলোয়াড়। তো হয়তোবা ন্যাশনাল টিমে তার ওইরকম কোনো কাপ ছিল না, তো এটা তার প্রথম অর্জন। আশা করি আগামী বিশ্বকাপে ভালো কিছু করবেন। সে একটা বিশ্বমানের খেলোয়াড়, তার মানে খেলা নিয়ে কারো দ্বিধা বা সংশয় নেই। সে অবশ্যই বিশ্বমানের ভালো খেলোয়াড়, এটা সবাই আমরা স্বীকার করি, সেটা যে কোনো দলের সাপোর্টার এটা স্বীকার করেন। দেখেন আমার মেসি লেখা শেষ, আমার যেটা যতটুকু অপ্রয়োজনীয় ছিল আমি সেটা ইরেজ করে দিলাম। আমি যেখানে চ্যাম্পিয়ন এবং মেসি লিখলাম, এই লেখার একটা ফন্ট আছে যেটা আপনারা চাইলে, আমি এখানে ডিফল্ট ফন্ট মানে যেটা অ্যাপসে আছে সেটা ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের মতো করে ইউজ করতে পারেন। সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সেটা ইউজ করতে হয়। যে কোনো ধরনের ছবি এডিট করে পুরা পৃথিবী উলটপালট করে দেওয়া সম্ভব যদি সে এডিটিংটা পুরোপুরি রপ্ত করতে পারেন। এমন যদি এক্সক্লুসিভ এডিটিং পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মেসি ফ্যানদের জন্য অবশ্যই ভিডিওটি অনেক আনন্দদায়ক এবং মজার হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। এমন নিত্য নতুন এক্সক্লুসিভ এবং শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।